যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? ভুল বললাম? কথা বুঝতে পারলেন না? আর একটা কমন শব্দ বলে, দেখবেন কমন শব্দ কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবে, এ শালা বক্তা টান দিচ্ছে না, কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার শালা, তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো। মুরব্বী বলে 3 শালা। তা লও বাবা, চলো একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। হ্যাঁ কি বললাম? বাম্মার থেকে আল্লাহ বেশি ভালোবাসে? হ্যাঁ আরে বলুন না, তার প্রমাণ কি? একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন এই উদাহরণটা। আমার বক্তব্যের এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবেন, লাভ হবে, লস হবে না বাপ। চলুন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন, এমন কোনো পিতাকে দেখেছেন, কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই, ধরুন স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, কোনো বাপকে দেখেছেন, হবু পিতাকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? আরে ভাই বলুন না, কেন? কারণটা কি? বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি 100% জন্মায়নি। ঠিক না বেটি? বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, এতদূর বাপের বিশ্বাস। আমার আল্লাহ কি বলছে? এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বাপেরা বাড়ি থেকে ভাববেন এসব। এবার মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন জানিয়ে দিচ্ছে, বলো ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা কিরকম দেখবেন, বাচ্চাকে 2 বছর আর দুধ খাওয়ায় না। এখনকার মায়েরা দেখবেন 6 মাস দুধ খাইয়ে একটা করে, কি আপনারা বলেন ফিটার, কি বলেন পাপ্পু না মাইপোষ, কোনটা বাবু? ফিটার, একটা করে ফিটার ধরিয়ে দেয়। আচ্ছা ওটাকে আপনারা ফিটার বলেন তাই তো নাকি? হ্যাঁ, ওর অনেকগুলো নাম আছে গো বাপ, বলবো? এই দেখেন, আপনারা বলে ফিটার, আপনারা বলেন ফিটার, আরেক জায়গায় বলে মাইপোষ, আরেক জায়গায় বলে ঢোকা, আরেক জায়গায় বলে ভেটুল, আরেক জায়গায় বলে ফুসু। এক একটা এই পশ্চিম বাংলার ভাষা, এগুলো আমি জানতাম না। বিভিন্ন জেলায় যাই তো, বিভিন্ন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আপনার কুচবিহার, জলপাইগুড়ি, নিউ আলিপুর, দার্জিলিং ইত্যাদি, এইসব এলাকাতে ফিটার বলে, পাপ্পু বলে, মাইপোষ বলে ইত্যাদি। তো আপনারা কি বলেন ওকে? ফিটার। আচ্ছা ওই ফিটারের মুখটা কিসের হয়? রবারের, প্লাস্টিক নয় বাপ, রবারের মুখটা হয়। আচ্ছা ছিদ্র কটা? একটা না? একটা ছিদ্র না? সত্যি একবার ভেবেছেন? আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম,
অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা, বাম্মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনোদিন বাপ আর মা কি কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। ও হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, করো জোরে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বৃদ্ধ পিতামাতাকে কাঁদাইও না। মনে রাখবে, বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে থাকলে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন, কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলা আছে, আমি বলে দিচ্ছি, রেফারেন্সগুলো দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরা নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। শুধু তাই নয়, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কি, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু বাকনান, বাম্মার খেদমত করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমরা তোমাদের বাম্মার খেদমত করবে। তোমাদের বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয়, মায়ের কেননা তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম্মার ভাত দেয় না? এখানে অনেক মানুষ বসে আছে, কি হিন্দু কি মুসলিম, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। আফসোস, মায়ের পেট যেখানে বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকার জায়গাটা হলো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। কত বললাম? 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি মায়ের পেটে বাচ্চার ছেলের জায়গা হয়। কতদিন জায়গা হয়? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন মায়ের পেটে ছেলের জায়গা হয়, কিন্তু ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বেঠিক? বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নয়, আরো দুটো কথা বলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, স্বর্গ। জোরে বলুন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন যুবক ছেলে, ও হিন্দু মুসলমান ভাইরা শুনে নাও, একজন যুবক ছেলে এসেছে একটা বুড়ি মেয়েকে কাঁধে করে নিয়ে এসছে। এসে নবীকে বলছেন, হে নবী, আপনি আমার কাঁধের দিকে লক্ষ্য করুন। নবীজি ছেলেটির কাঁধের দিকে লক্ষ্য করলেন, দেখলেন একটা বুড়ি মেয়ে ছেলে কাঁধে রয়েছে। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কি জানতে চাইছো যুবক? ছেলেটি বলল, হে নবী, আমার কাঁধে যে বৃদ্ধা মহিলা কি দেখতে পাচ্ছেন, এই মহিলাটি হলো আমার অভাগিনী মা। তা কি হয়েছে, প্রবলেমটা কি? বলে, কোনো প্রবলেম নেই, আমি হজ করতে আসছিলাম। হজে করতে আসার সময় আমি আমার মায়ের সঙ্গে মায়ের দোয়া নিতে গেলাম, আশীর্বাদ প্রার্থনা দোয়া নিতে গেলাম। তো মায়ের কাছে যখন দোয়া নিতে গেলাম,
আমার মা চোখের পানি ছেড়ে দিল, ঝরঝর করে কাঁদতে শুরু করলো। আমি সহ্য করতে না পেরে আমি ওই মাকে করলাম কি, কাঁধে করে নিয়ে হজ করতে বের হয়েছি। আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজ করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া দৌড় করেছি, কাবা শরীফ তওয়াফ করেছি। আমি বাড়ি যাবার সময় একটা প্রশ্নের উত্তর জানতে চাইছি, কি আমি কি আমার মায়ের দুধের ঋণ শুধতে পেরেছি? নবী তখন বলেছিলেন, হে যুবক, একদিন নয় দুদিন নয়, মরণ পর্যন্ত তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে হজ করো, এক ফোঁটা দুধের ঋণ তুমি শুধতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ছেলে, বাপের লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 1300 টাকা। এই যুবক ছেলে, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা দিয়েছিল তার দাম 1500 টাকা। বিবেককে প্রশ্ন করো, তোমার শাশুড়ি, তোমার মা, তোমার মা গর্ভধারিণী মা, শাশুড়ি মা হয়েছে 22 বছর পরে, মেয়ে দেওয়ার কারণে মা হয়েছে, ঠিক না বেটি? মেয়ে দেওয়ার কারণে শাশুড়ি মা হয়েছে 22 বছর পর। তুমি সেই মার করছো গুরুত্ব খুব বেশি। আর যে মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল, সেই মাকে তুমি অযত্ন করছো। বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নয়, অনেক ছেলে আছে বাপের গালে চড় মেরে দেয়। মনে রেখো, এই যারা যারা বাপকে মেরেছো, যারা যারা মাকে মেরেছো, মনে রেখো সৃষ্টিকর্তা বলছেন, আমি ছাড় দিই ছেড়ে দিই না। কি বললো? ছাড় দিই ছেড়ে দিই না, ছাড় দিই ছেড়ে দিই না, সৃষ্টিকর্তা বলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিভাবে ছাড় দেয় ছেড়ে দেয় না, একটা উদাহরণ দিচ্ছি। ছেলের বয়স 40, বাপের বয়স 70। কত বছরের ছোট বড়? 30 বছরের ছোট বড়। ছেলের বয়স 40, বাপের বয়স 70। 70 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে। ছেলে করলো কি, স্ত্রীর সামনে বাপের গালে দুটো চড় মেরে দিল। ছেলে বাপ, বুড়ো বাপ দুটো চড় খেয়ে মসজিদের ভিতরে গিয়ে চোখের পানি ফেলছে। সৃষ্টিকর্তা বলছে ফেরেশতা জিবরাইলকে, এই দেখতো, ও জিবরাইল, কে কাঁদছে মসজিদের ভিতরে আমার ঘরে? তো জিবরাইল ফেরেশতা বা কোনো ফেরেশতা বলছে, আল্লাহ, আপনার এক বান্দা, তার ছেলে 40 বছরের ছেলে 70 বছরের বুড়ো বাপের গালে চড় মেরেছে, তাই কাঁদছে। আল্লাহ বলছেন, কোন ছেলেটা মারলো? যে ছেলেটা মায়ের পেটে যখন ছিল নার্সিংহোমে, প্রসব বেদনায় ছটফট করছিল ওর মা, আর বাপের কান্নাটা, বাপ তার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় পড়েছিল, তো সেই ছেলেটাই তো। যে ছেলেকে নিজের গ্যাটের পয়সা খরচা করে ইট ভাটায় কাজ করে তাকে লেখাপড়া শিখিয়ে মাস্টার ডাক্তার করেছে, ওই ছেলেটাই তো। বলছে হ্যাঁ। আল্লাহ বললেন, আজরাইল, আজ থেকে 2 মাস পরে ওই বাপের জানটা কবজা করে নেবে। করোনা রোগ এলো, বাপ মারা গেল। ছেলে 2 দিন কাঁদলো, 1 বছর কাঁদলো, ভুলে গেল। ছেলের বয়স এবার হয়েছে 70 বছর। ছেলের বয়স 70 বছর, বুড়ো হয়ে গেছে, হজ করে এসছে। এর আবার 4টে ছেলে। হঠাৎ একদিন কি সামান্য ভুল হয়ে গেছে হাজি সাহেবের, আর মেজো ছেলেটা করেছে কি, বৌমার সামনে বাপের হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিয়েছে। যেই চড় মেরেছে, হাজি সাহেবের সেন্টিমেন্টে লেগে গেছে। হ্যাঁ, আমি হাজি মানুষ, আমার ছেলে আমার বৌমার সামনে আমার গালে চড় মারলো। সোজা মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আমার মেজো ছেলে বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, আল্লাহ এর বিচার করো। আমি হাজি মানুষ, হজ করে এসছি। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে, আজ থেকে 30 বছর আগে ওর বাপের গালে দুটো চড় মেরেছিল, ওই চড় দুটো তুলে রেখেছিলাম। এখন মেজো ছেলেটা মেরেছে, দুটো মেরেছে, 4 দিন পরে সেজো ছেলেটাও দুটো মারবে, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে। আমি ছাড় দিই ছেড়ে দিই না। এই দেখেছেন, বাচ্চারা হাসতেছে, মানে ওরা বুঝতে পেরেছে বললে হবে, এসব বাচ্চা কি সব নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, খুব বুদ্ধিমান বাপেরা। চলো বাপ, একটু হাসির ছলে কথা বলি। কেন? একেবারে বিরিয়ানির সাথে যদি একটু স্যালাড না থাকে না, চাটনি না থাকলে ভালো লাগে না বাপ। চলে, এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় দিয়েছি, এবারে নবীর পরিচয়টা একটু দিয়ে দিই, অসুবিধা হবে বাবা? চলো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের কাছে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে। আরও অনেক তথ্য আছে আপনাদেরকে দিতাম বাবা, কিন্তু এই পরিবেশে নয়।
জাস্ট ফর এক্সাম্পল কয়েক কটা দিলাম। এবার আসছি নবীর পরিচয়। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। শুনে রেখে দিন বাপের, একটা কথা আপনাদের বলছি, আর কয়েক মিনিট আপনারা সময় দিতে পারবেন? হ্যাঁ, আর মিনিট 20 সময় দিতে পারবেন? আর অন্তত একটু সময় দিন, কারণ আপনারা, আমি জানি আপনারা ইট ভাটাতে কাজ করেন, অনেক মানুষ আছে কর্মচারী, তারা শ্রমিক আছেন, তারা খুব কষ্ট করে, সকালবেলা কাজের ব্যাপার আছে, তবে বেশি সময় নেব না। আর মিনিট 20 সময় আপনারা দয়া করে আমাকে একটু দিন, তাহলে একটু বাস্তব পরিবেশ থেকে কিছু কথা আপনাদের কাছে যেন বলতে পারি, সেই সুযোগটুকু আপনারা আমাকে দিন, এই রিকোয়েস্ট আমি আপনাদেরকে করলাম। চলুন, আমরা যে নবীর উম্মত তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে কি আছে শুনে নিন। কোরআনের ভিতরে সব কিছু আছে, কি নেবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবই রয়েছে কোরআনের ভিতরে। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পারে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেন, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ ভার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা কিছু মৌলবী সাহেব, বক্তা সাহেব, আমরা করলাম কি? কোরআনকে নিয়ে গবেষণা করলাম না, ওই কোরআনটাকে নিয়ে আমরা করলাম কি? ধর্মের ভেতরে মারামারি করতে করতে আমাদের সময় শেষ। ঠিক না বেঠিক? আমরা গোল টুপি লম্বা টুপির মারামারি করলাম, গোল জামা চেরা জামার মারামারি করলাম, আমরা বিভিন্ন দিকের মারামারি করতে করতে আমাদের সময় চলে গেল, যেটা মারামারি করার বিষয় ছিল না। চলুন, আজকের কোরআন কিনে গবেষণা করছে কারা? কল্পনা করতে পারবেন না, শুনে নিন, শুনলে আজকের অবাক হয়ে যাবেন। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, এখন তো 2022 সালে ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, 2টো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশটা হয়েছিল দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হলি কোরআন অ্যান্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউর ফিউচার লাইফ বি সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ জীবনটা যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, ওই কোরআনটাকে পড়বি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। জোরে বলুন। তখন করেছিল কি জানেন? স্টুডেন্টরা প্রশ্ন করছে, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলে আপনি মোহাম্মদের উপরে আসা কোরআন পড়তে বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলছে, হ্যাঁ আমি পেয়েছি। বলে, কি পেয়েছেন বলুন? বলবো? শুনে নিন। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে একটা বাণী শুনলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, 36টা বছর কাটিয়েছি ওই মুহাম্মাদের ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিশাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করতে করতে করলাম কি, একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা চলে গিয়েছে জনমের মতো। জোরে বলুন। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে উনি করলেন কি? উনি বললেন, আমি আরো গবেষণা শুরু করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
খাবার শেষে আঙুলটাকে চাটতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বর হলো নরকের আগুন, জ্বর হলো নরকের আগুন, নরকের আগুনকে ঠান্ডা করতে গেলে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেডিসিনের ডাক্তার ছিল না। আমি গবেষণা শুরু করলাম, পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি, যা আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। উনি তারপরে বললেন ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা আধার কার্ড করেছেন? এই আধার কার্ড করতে গিয়ে আঙুলের ছাপ লেগেছে, কেন ছাপ দিয়েছেন? তার মানে সই করলে আধার কার্ড হবে না, তার মানে সই নকল হতেও পারে নাও পারে, টিপ কোনোদিন নকল হয় না। ফিঙ্গারপ্রিন্ট শুনে নিন, এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা, কোরআনই আছে এটা। আশ্চর্য, অবাক হয়ে যায়। আজ কোরআন কিনে গবেষণা করতে গিয়ে যেগুলো পেলাম বা কল্পনা করতে পারবেন না। কোরআনে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত। আল্লাহ পাক বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই, হে মানব জাতি হিন্দু মুসলিম, তোমরা কি মনে করেছো আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব বা পুড়ে ছাই হয়ে যাব, আমাদের কেউ আর পরকালে তুলতে পারবে না? সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টিকর্তা বলছে শোনো, আমি তোমাদেরকে আবার পুনরায় তুলবো। শুনে রেখে দাও, পৃথিবীতে যেমন তোমাদের বুড়ো আঙুলের ছাপ, এই বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল থাকবে না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন আমি কোরআনের ভুল বের করে শুনবো, কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন দেখলেন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, বাস্তব কথা বলছি বাবা, আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা। তো আমার হেডমাস্টার খুব ভালো মানুষ, হেডমাস্টার আমাকে বলছে মারুফ তোমার রেজাল্ট বলছে খুব ভালো, তুমি পশ্চিমবাংলায় রেজাল্ট করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো তোমার রেজাল্ট খুব ভালো, তো তোমাকে আমি কয়েকটা জিনিস দেবো করতে হবে। বললাম বলুন স্যার। জীবনের প্রথম চাকরি, সরকারি চাকরি, যারা করে তারা বোঝে। প্রথম দিন চাকরিতে গেছি, স্যার বলছে মারুফ আমার স্কুলে ভূগোলের টিচার নেই, তোমাকে ভূগোলটা পড়াতে হবে, পারবে? তা আমি বললাম স্যার মানুষ হলো অভ্যাসের দাস, চেষ্টা করব। বললো আমার স্কুলে ইংরাজির টিচার মাত্র একজন, নিচু ক্লাসে ইংরাজিটাও তোমাকে একটু দেখতে হবে। আমি বললাম স্যার চেষ্টা করব। বলছে আমি দেখলাম তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো, সুতরাং আমার অনেকগুলো কম্পিউটার পড়ে আছে, যদি একটু ছেলে মেয়েদেরকে কম্পিউটারটা শেখাতে ভালো হতো। আমার সাবজেক্ট এখন আলাদা আছে, বাদ, এইগুলো হচ্ছে এক্সট্রা সাবজেক্ট। তো বললাম ঠিক আছে স্যার। তো আমি ভূগোল পড়াচ্ছিলাম, ক্লাস 9-10 ভূগোল পড়াতাম। ভূগোলের টিচার এলেন, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। ভূগোলের টিচারটা আমাকে একদিন বলছে স্যার আমি আপনার একজন বড় ফ্যান। ভালো কথা, আপনি যত বক্তব্য দিয়েছেন বেশ কিছু বক্তব্য আমি ফলো করি। ভূগোলের টিচারটা বলছে স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে একটা কনফারেন্সে গিয়ে বলেছিলেন কোরআনে সব কিছুর বর্ণনা আছে। তা বললো হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে স্যার প্রবলেম তো মারাত্মক, 1500 বছর আগে কোরআন এসেছে, আর মাত্র 200 বছর আগে প্লেন তৈরি হয়েছে, 200 বছরের মধ্যে। তা প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? আপনি যে বললেন কোরআনে সব কিছু আছে, তা প্লেনটা কোরআনে আছে? মারাত্মক প্রশ্ন। পরমাণু বোমাটা কোরআনে আছে? পরমাণু বোমা তৈরি হয়েছে কতদিন আগে? তো আমি তখন বলেছিলাম স্যার আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, আসার পরে আপনাকে সব উত্তর দেব টেবিল টক যখন হবে। তো টিফিনের সময়, টিফিন আওয়ারে আলোচনা হচ্ছে, স্যারেরা আছেন। তা আমি বলছি স্যার আপনি কিসের টিচার? উনি বলছেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার, মানে ভূগোলের টিচার। তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান, তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান,
খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তো আমি বললাম মাই থিওলজি, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান। আমার খোদার প্রদত্ত জ্ঞান অর্থাৎ কোরআন আর হাদিস হলো, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তখন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি, আপনারা শুনবেন? বলবো শুনবেন? শুনে নিন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি আহ্নিক গতি বার্ষিক গতি? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে আহ্নিক গতি বার্ষিক গতির কথা। হ্যাঁ সে কি কোরআনে আছে? বললাম হ্যাঁ। আমি বললাম আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম আমার 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জোয়ার ভাটার কথা। বলে সব কোরআনে আছে? বললাম হ্যাঁ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শুনে রেখে দিন, রেফারেন্সগুলো দিচ্ছি। 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে আল্লাহ আমার কোরআনে বলে দিয়েছে বলে জিবাল আওতাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শুনে নিন কোথায় আছে। 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বললেন আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করলো না। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন, সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন ভাবতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত? তাই যে নাকি বাবা, বলুন না বাবা আমার। চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। এটা ভূগোলের কথা না, এটা কোরআনের কথা। 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। পবিত্র কোরআন 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বরকতময়, আমি সূর্যকে করেছি প্রদীপ আর চাঁদকে করেছি মুনির। নূর বা মুনির শব্দের অর্থ হলো নিজস্ব আলো নয়, ধার করা আলো, প্রতিফলিত আলোকে বলা হয় নূর বা মুনির। তাই চাঁদের আরবি যেখানে আছে কোরআনে সেখানে নূর বা মুনির শব্দ আছে, আর সূর্যের আরবি যেখানে আছে শামসুল মানে সূর্য, সেখানে রয়েছে ওয়াহাজ বা সিরাজ। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? শুনে রেখে দিন। পৃথিবীর মানুষ তখন মনে করতো পৃথিবীটা লম্বা, কেউ বলতো চ্যাপ্টা, কেউ বলতো গোল, বিভিন্ন এ করতে লাগলো। 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি জাহাজে করে সারা পৃথিবী গবেষণা করে ঘুরে এলেন, এসে বলছেন পৃথিবীটা আকৃতি কেমন জানো? কমলা লেবুর মতো, দুটো মেরু চ্যাপ্টা, সুমেরু কুমেরু চ্যাপ্টা, পেটটা ডাবা। তারপরে কিছুদিন পরে কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে গিয়ে উনি পৃথিবীর আকৃতি বলে ফেললেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। আজ থেকে 1500 বছর আগে কোরআন জানিয়ে দিল পৃথিবীর আকৃতি কেমন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। নয়ে নবগ্রহ মানে 9টা গ্রহ, তাই তো নাকি? এখন আর 9টা গ্রহ নেই। আধুনিক ভূগোল যারা পড়েছে দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা গ্রহ, তাহলে মোটা 11টা গ্রহ। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে 11টা গ্রহের কথা। বলে সে কি? আল্লাহ শুনুন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইউসুফ বলে একজন নবী ছিল, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসাক নবী, ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে 11টা নক্ষত্রের কথা বলা আছে কোরআনে। আপনি কি বলছেন? কিছুক্ষণ পরে আমাকে বলছে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে। আপনি তো ভূগোল বলছেন স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে। আমি বললাম আছে তো। এই ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার। ম্যাটার ম্যাটারে দুটো মানে হয়। ম্যাটার মানে ব্যাপার, আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ম্যাটার মানে ব্যাপার, আর ম্যাটার মানে পদার্থ। পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু
একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউটন। 1500 বছর আগে আমার আল্লাহ পাক পরমাণুর কথা বলে দিয়েছে। কোথায়? ইদা মুজদিকতুম কুল্লা মুমাজ্জাক, 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সাবা। তখন আমাকে বলছে স্যার জীবন বিজ্ঞান আছে। আছে তো জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, চলুন। আচ্ছা জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? আমি বললাম স্যার জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? বলছে স্যার জীবন বিজ্ঞানের মূল জিনিস হলো কোষ, সেল, সেল, কোষ, কোষ। বললাম বাহ। আচ্ছা কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া অনেকে আছে জানে, যারা জীবন বিজ্ঞান লাইফ, আমার চ্যাপ্টার ছিল, আমার মূল সাবজেক্ট ছিল, মানে বায়োলজি ছিল আমার সাবজেক্ট, মূল সাবজেক্ট। তারপর আবার এদিকে এসেছি। অনেকে মনে করে মলি সাহেব শুধু মলি সাহেব লোক। তো যাই হোক বাবা, সব রকম পড়াশোনা করতে হয়, সব রকম করতে হবে। শুধু কোরআন পড়লে হবে না, শুধু হাদিস পড়লে হবে না বাপ। কোরআন হাদিসের, এক মিনিট বাপ, শুধু কোরআন হাদিস পড়লে পাবেন না, কোরআন হাদিস পড়তে হবে, সাথে সাথে আধুনিক বিজ্ঞানের সঙ্গে বাস্তবটাকে মিল করে দেখাতে হবে। ঠিক না বেঠিক বাবা মা? শুনে নিন, জীবন বিজ্ঞানে একটা মূল জিনিস হলো কি জানেন? সেল, সেল, কোষ, কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে সাইটোপ্লাজমের কথা বলে দিয়েছে। কোথায় রয়েছে? ও যে আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই, সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে, যেখানে বেশিরভাগ অংশ হলো জল। শুধু তাই নয় বাপেরা, কোরআন এমন এক কিতাব, এজন্য আমি আপনাদেরকে বলবো, হিন্দু মুসলিম সকলকে আমি আহ্বান করছি, আপনারা বাড়িতে অন্তত একটা করে কোরআন রাখবেন। বাংলা অর্থ বের হয়ে গেছে কোরআন, কোরআন পড়ুন, পড়লেই বুঝতে পারবেন ইসলাম ধর্মটা কি, সৃষ্টিকর্তা কি বলতে চাইছে, শান্তির ধর্ম কোনটি। আপনি নিজেই পড়ুন, পড়ার পরেই আপনি বুঝতে পারবেন কোরআনে সব কিছু রয়েছে, সব কিছুর বর্ণনা দেওয়া আছে। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কোনো ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদকে কোনোদিন অ্যাকসেপ্ট করে না। ইসলাম সন্ত্রাসবাদ অ্যাকসেপ্ট করে না, 100% আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। এর বাংলা অর্থটা কি জানেন? সৃষ্টিকর্তা বলছেন, কোনো মানুষ যদি বিনা অন্যায় কোনো মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। ভাবতে পেরেছেন? ইসলাম এত বড় একটা ধর্ম। বিশ্বনবী, আজ আপনারা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলে না? আরে ভাই বলুন না। আচ্ছা কোন জিনিসটা দেখে তাকে বিশ্বনবী বলবেন? শুনে নিন, সারা পৃথিবীর হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলেই তাকে অ্যাকসেপ্ট করেছে বিশ্বনবী বলে। শুনলে আজ অবাক হয়ে যাবেন। কি বিশ্বনবী তিনি ছিলেন? বিশ্বনবী তিনি বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারায় অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। এ বাপেরা শুনে নিন ভালো করে, খুব ভালো করে কথাটা শুনে নিন। ধরুন আপনাদের এই গ্রামে রয়েছে 1000 জন মুসলিম ঘর, 1000টা মুসলিম ঘর আছে। আপনারা মুসলমান মেজরিটি খুব বেশি, 1000টা মুসলিম ঘর আছে। 10টা হিন্দু ভাই বাস করে, সনাতন ধর্মের মানুষ হিন্দু ভাই বাস করে 10 জন। আপনারা 1000 লোক মিলে করলেন কি? ওই 10 জন হিন্দু মানুষকে মেরে বের করে দিলেন। মনে করলেন খুব ভালো কাজ করেছেন। না না না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই অত্যাচারিত হয়, তাহলে ওই সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে মামলা করব। ভাবতে পেরেছেন ভ্রাতৃত্ব কাকে বলে? ভ্রাতৃত্ব কাকে বলে একটু ভেবে দেখুন। আজকে আমরা বুঝি না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী আপনাদেরকে কি বলবো, শুনতে গেলে অবাক হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি? হালিমা বলে এক মহিলা, হালিমা নামক মহিলা দুধ পান করতেন, ডান দিকের স্তনটা পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন নবী পান করেনি। একদিন করেছেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হয়ে গেছেন, হালিমা বুড়ি হয়ে গেছেন, মারা যাওয়ার কয়েকদিন আগে হালিমা এসে নবীকে জিজ্ঞাসা করছেন, বাবা মুহাম্মদ, তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকটা কেন পান করতে না? তখন নবীজি বলেছিলেন, মা, আমি আপনার ডান দিকের স্তন পান করতাম, বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করতো, আপনার পেটের ছেলে।
আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনো দিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। আর আপনি আমি কি করছি? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন। শুনে রেখে দিন, এতিমের মাল যারা খায়, কোরআন রেফারেন্স টু দি হলি কোরআন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করেছে, গরিবের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি সৃষ্টিকর্তা তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি, নরক তাদের জন্য নির্ধারিত করা আছে। আর যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না, এতিমের মালগুলো যারা ভক্ষণ করে না, তাদের ঠিকানা আমি আল্লাহ স্বর্গ জান্নাত দিয়ে রেখেছি। জোরে বলুন। এই পৃথিবী সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনে নিন। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ ইসলাম ধর্ম কাকে বলে শুনে নিন। আজ মুসলিম অমুসলিমদের কাছে আমি ইসলাম ধর্ম সম্পর্কে একটা কথা বলছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, একটা অমুসলিম ছেলে মসজিদের দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছিল। একটা অমুসলিম ছেলে মসজিদের দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে। আল্লাহর নবীর পাশে যারা ছিলেন তারা বললেন, হে নবী, আপনি একটা অনুমতি দিন, তরোয়াল দিয়ে ছেলেটিকে দুটুকরো করে দেবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, খবরদার নয়। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়, রোগে পরিণত হয়ে যেতে পারে, ওকে পেশাবটা ভালো করে ফিরতে দাও। ছেলেটি পেশাবটা ভালো করে ফিরলো। ফেরার পরে করলো কি, নবী বললেন, যাও তো, একজনকে বললো, যাও তো, ওকে ভালো করে ডেকে আনো, সসম্মানে ডেকে আনো। লোকটি গেলেন, ছেলেটিকে ডেকে আনলেন। ছেলেটির সামনে রেখে নবীজি বললেন, শোনো বাবা, প্রত্যেক ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। খবরদার তুমি কোনোদিন কোনো ধর্মস্থানে গিয়ে তোমার ধর্মস্থান হোক বা অন্যের ধর্মস্থান হোক অপবিত্র করো না। পেশাব হলো অপবিত্র, খবরদার তুমি অপবিত্র করো না, চলে যাও। ছেলেটি কিছু দূর গেল, যাওয়ার পরে চিন্তা করছে, আজকে আমি যদি আমার ধর্মস্থানে গিয়ে যদি পেশাব ফিরতাম, আমার স্বজাতিরা আমাকে অন্তত 2-4টে ধরিয়ে দিত চড়কির। কিন্তু আজকের এই সেই নবী, যে নবীর কথা আমি তাওরাতে পড়েছিলাম, যে নবীর কথা বাইবেলে পড়েছিলাম, একটা নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার আদর্শ হবে অত্যন্ত উত্তম। এই সেই নবী, এ নবী জাতা নবী নয়। ছেলেটি ঘুরে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুনে রেখে দিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কি বলবো। এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছেন? আরে 1934 সাল শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে একটা মুসলমানদের একটা জলসা হচ্ছিল। সেই জলসায় বক্তা ছিল 2জন। 1 নাম্বার হলো মসজিদের ইমাম সাহেব, আর 2 নাম্বার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নবী দিবস হচ্ছে, বক্তা 2জন। কে? মসজিদের ইমাম। তখন তার এত মাওলানা মুফতি সাহেব ছিল না। 1934 সালের কথা বলছি গো বাপ, আজ থেকে বহুদিন আগের কথা। তো উনি করেছেন কি, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। 1.5 ঘন্টা রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য দিয়ে বলেছিলেন, লাস্ট যে বাক্যটা বলেছিলেন, নবীর হাদিসগুলো বলেছিলেন, কোরআনের আয়াত হাদিসগুলো বলার পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে জনগণ, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনে যত মহাপুরুষের জীবনী নিয়ে গবেষণা করেছি, আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ইয়াংশে কেন হংহ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে, চীনের পেকিং শহরে বক্তব্য দিতে গেলেন। 3 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বক্তব্য দেওয়ার পরে চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার, আপনার মুসলমানদের মতো কেন গালে দাঁড়িয়ে আছে? মাথায় কেন কালো গোল টুপি পরেছেন আর হাঁটুর নিচে পর্যন্ত গোল কালো পিরহান পরেছেন কেন? এ তো মুসলমানদের ড্রেস, আপনি এটা কেন করলেন? আপনার পরে থাকবে, পইতে থাকবে অং বা টিকা লেখা থাকবে অথবা ঝুঁটি থাকবে, আপনি এটা কেন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি মুসলমান হয়ে গেছেন নাকি? উনি বললেন, না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। মনে রেখো, আমি আমার ধর্মের উপরেই আছি। তবে এই গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবিটা, এই 3টে আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই 3টে আদর্শকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবে প্রয়োগ করে চলি। কারণ গালে দাড়ি রেখে কোনোদিন ব্যভিচার করতে পারবো না, মাথায় টুপি দিয়ে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, বড় পাঞ্জাবি পরে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো না। সমাজ আমার বিবেককে ধাক্কা দেবে বলে এই গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবিটা ইসলাম ধর্মের নবী, বিশ্ব নবী
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছ থেকে আমি ধার করে নিয়ে চলি। জোরে বলুন। আফসোসের বিষয়, আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর মানতে পারলো, দুঃখের বিষয় আজকের মুসলমানের বাচ্চা হয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রইলাম। শুধু তাই নয়, আজ থেকে 2600 বছর আগে, কত বছর, 2600 বছর আগে গৌতম বৌদ্ধ তিনি বলেছিলেন, গৌতম বৌদ্ধ বলেছিলেন আমার পরে একজন মানুষের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে মো, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মোহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে। আর মোহাম্মদের চরিত্রটা কেমন হবে জানো? সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয় আর মোহাম্মদের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন? কল্পনা করতে পারবেন না। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনি পড়াশোনা করুন, নবীজির আদর্শটাকে নিয়ে বাস্তবে প্রয়োগ করুন। হযরত মুহাম্মদ কি খাবার খেতেন সেই খাবারগুলো আপনি খাবার চেষ্টা করুন। তার চালচলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, এইগুলো নিয়ে আপনি গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, বাস্তবে প্রয়োগ করুন। তাহলে আপনি একটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে বাপ। শুধু তাই নয়, আজ আপনাদের কাছে কয়েক কটা কথা বলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ, তার মধ্যে একটা হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আল্লাহর নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। এবার আসছে শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট মানে এই নয় 11টায় গেল আর 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে শুনে নিন। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলবেন? চলুন দেখি। TEACHER, এক একটা অক্ষরে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে, যাকে তাকে টিচার বলে না। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না ঠিক? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, হাতে ঘড়ি পরতাম না স্যারেদের সামনে। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশিরভাগ জায়গাতে টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্য নবী বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। এজন্যই নবী বললেন, ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। বাপেরা একটা বাস্তব কথা বললাম, এটা কি একটা প্রচলিত কথা আছে, কি? ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে
বডিটাও ফিরে আসতে পারে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বললেন, বুখারীর হাদিস, নবী বলেছেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনো টিচারের আদর্শ নয়। টিচারের কোনো জাত হয় না। কি বললাম? টিচারের কোনো জাত হয় না, টিচারই একটাই জাত। টিচারের কাছে একটাই পরিচয়, আমি টিচার তুমি ছাত্র, এটাই পরিচয়। কালো ফর্সার পরিচয় নয়, নারী পুরুষের পরিচয় নয়, ধনী গরিবের পরিচয় নয়, টিচারের কাছে মেধার পরিচয়। ঠিক না বেঠিক? আজ বর্তমানে কিন্তু এটা হয় না বাস্তবে, কারণ আমি বেশ কিছু বাস্তব ঘাটা মানুষ তো বা যাই হোক, আর ওদিকে গেলাম না। যেহেতু আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হতভাগ হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। সুতরাং এ মাথা থেকে ও মাথা, অর্থাৎ পশ্চিমবাংলা থেকে একদম সে কাশ্মীর পর্যন্ত টোটালটাই মোটামুটি জড়িত আমি। সেজন্য আপনাদেরকে বললাম বাস্তব কথা তুলে ধরলাম। এবার আসছে এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্নি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্য কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলো। হাতে টাইম থাকলে এই টিচার শব্দটার সঙ্গে বাস্তবে মিলিয়ে দেখিয়ে দিতাম। মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই আমরা আজকে বাস্তবে প্রয়োগ করতে পারলাম না। আজ আমরা ব্যবসা করি, ব্যবসা কি জানেন? শুনে রেখে দিন যারা ব্যবসা করেন, বয়জফলা বদ অন্তের সহায়কার, বয়জফলায় ব্যবহার, কোনো দোকানদারের ব্যবহার যদি খারাপ হয়, তার দোকানদারি বেশি দিন চলবে না। ঠিক না বেঠিক? বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথা আর যাবে না। দন্তের সহায়কারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকার একজন ব্যবসায়ী। আমার বলার উদ্দেশ্য কি ছিল? আল্লাহর নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে টাইম থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতাম খাদিজার মালগুলো নিয়ে কিভাবে তিনি ব্যবসার পরিচয় দিয়েছেন, ব্যবসায়ীর পরিচয় দিয়েছেন, কল্পনার বাইরে। এবার আসছি, এই জন্য নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। আমি টপ করে বলে যাচ্ছি, হাতে টাইম নেই, টপ করে বলে যাচ্ছে, আপনারা একটু দয়া করে শুনে নিন। 1 নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নম্বর নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, এই যুবক ছেলেমেয়েরা, যুবক যুবতীরা, ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো, মাথায় রাখো, বাস্তব কথা বলছি। 2 নম্বর বললেন নবীজি ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 3 নম্বরে নবীজি বলছেন ব্যভিচার বেড়ে, মদ খাওয়া বেড়ে যাবে। মদ ইসলামে মদকে হারাম করা হয়েছে। কেন জানেন? মদ মানুষের ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে দেয়। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে এখন কথা বলছি, ভালো বলছি কি মন্দ বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমাকে একটু মদ খাইয়ে দেন, তখন আমার হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, মদ, WINE, ওয়াইন মানে মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী, মাল, মদ, মেয়ে। এই 3টে খুব খাতারনাক। যে কোনো মানুষকে এই 3টে যে একটা যদি আকর্ষণ করে, তার লাইফটাই শেষ। ঠিক না বেঠিক? আমার বাপেরা চলুন, 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, সুদ খাওয়া বেড়ে যাবে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ খেও না। যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো কাজ করে। আশ্চর্য! খবরদার সুদ খাবেন না, সুদকে পরেজ করুন। তারপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ খাওয়া বেড়ে যাবে। ভারতীয় সংবিধানের আইন যদি বলি, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ ভারতীয় অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে তো কম বেশি পড়াশোনা করেছি, বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরলাম। কিন্তু আফসোসের বিষয়, আজকের আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়? আমরা একটুও পড়াশোনা করি না, গবেষণা করি না, আর মানুষকে আপন করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ শুনবেন,
তিনি অমুসলিমদের প্রতি কে রূপ আচরণ করেছেন, কি রূপ আচরণ করেছেন শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে আসতো নবীর হাদিস শুনতে। একটা অমুসলিম ছেলে, একটা হিন্দু অমুসলিম ছেলে আসতো নবীর কাছে হাদিস শুনতে। কয়েকদিন ছেলেটি আসেনি। নবীজি তার সঙ্গীদেরকে বলছে, কি ব্যাপার বলো তো, ওই অমুসলিমদের ছেলেটা আমার কাছে আসছে না, আর কি ব্যাপার, কি হয়েছে, তার বাড়ি কোথায়? বলছে হুজুর তার বাড়ি তো অনেক দূর। বলছে আমি তার বাড়ি যাব। নবীজি তার বাড়ি গেলেন, শুনে নিন, নবীজি তার বাড়ি গেলেন। বাড়ি গিয়ে ছেলেটির বাড়িতে যখন গিয়েছে, ছেলেটির মা বলছে, বাবা, ছেলেটির মা ছিল অমুসলিম, ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে, আল আমিন এসেছে। তার মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম ছিল আল আমিন, এর বাংলা অর্থ হলো তিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেননি, এই জন্য তাকে আরবের মানুষ তাকে আল আমিন বলেছিল। তিনি বললেন, মহিলাটি বলছেন আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে, আল আমিন এসেছে, আমার ভাগ্য, বসো বাবা, বসো বাবা। তখন নবীজি বললেন, মা, মা, আমি আপনার বাড়িতে আজকে বসবো না, আমি এসেছি আপনার ছেলের কাছে, আপনার ছেলে কোথায়? বলছে বাবা ছেলেটি ওই ঘরের ভিতরে আছে, কয়েকদিন জ্বরে ভুগছে। আল্লাহর নবী করলেন কি, ওই ছেলেটির পাশে গিয়ে বসলেন, মাথার ধারে বসে ডান হাতটা তার কপালে রাখলেন, রেখে বললেন, তোমার গায়ে খুব জ্বর, তুমি কয়েকদিন যাচ্ছিলেন আমার কাছে, মনটা বড় টানছিল, তাই ভালোবাসার জন্য তোমার কাছে চলে এলাম, আজকে আমি আসি, আমার আল্লাহ যদি চাই তোমার জ্বর ভালো হয়ে যাবে। ছেলেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, কয়েকদিনের মধ্যে ছেলেটি সুস্থ হয়ে গেলেন, নবীর কাছে এসে নবীর হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই ছিল ইসলামের আদর্শ, এটাই ছিল ইসলামের আদর্শ। ইসলামের ভ্রাতৃত্ব হলো এইটাই। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম, মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে মানে খুব অল্প সময়ের ভিতরে মানুষকে স্নেহ মায়া মমতা দিয়ে ইসলাম, মানুষ মানুষের জন্য ইসলাম জীবন দিতে প্রস্তুত থাকে, জীবন দিতে প্রস্তুত থাকে। আপনারা জানেন একটা বাচ্চা মেয়েকে কি করেছিল একজন মুসলিম ড্রাইভার, মনে পড়ছে? মুসলিম ড্রাইভার অনেকটা প্রায় 800 কিলোমিটার গাড়ি চালিয়ে বাচ্চার জীবন বাজি রেখে, নিজের জীবন বাজি রেখে বাচ্চাটাকে অপারেশন করিয়েছিল। ভুলে গেলেন? মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই ইসলাম মানে শান্তির ধর্ম, যারাই শান্তির ধর্মের ভিতরে এসেছে, আপনি শান্তি আনুন, শান্তি আনুন, শান্তি আনুন। মনে রাখবেন, হিন্দু ভাইদের ধর্মস্থানগুলোতে এবং ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে শান্তি আনো, শান্তি আনো। মুসলমানদের ধর্মস্থান ধর্মগ্রন্থগুলোর ভিতরে লেখা আছে তোমরা শান্তি আনো, শান্তি আনো। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোবাসো মানুষকে, ভালোবাসাই হলো মারাত্মক একটা ধর্ম। ভালোবাসা দিয়ে মানুষকে আপন করা যায়, মানুষকে কর্কশ ভাষা দিয়ে কোনোদিন আপন করা যায় না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কর্কশ ভাষা দিয়ে বলেননি, এবং তার জীবনে পাওয়া গেছে তিনি জীবনে কোনোদিন নিজে হাতে কাউকে দূরে চড়ও মারেনি। এমনকি তানার স্ত্রীদের পর্যন্ত, তানার স্ত্রীরা বলছে, প্রফেট মুহাম্মদ আমাদের নবীজি, আমার স্বামী জীবনে কোনোদিন আমাকে জোরে কথা বলেনি। এটাই ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি রেফারেন্সগুলো পড়ুন এবং লাইফ হিস্ট্রি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইগুলো পড়ুন, পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি পুরোপুরি আলাদা হয়ে যাবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদ্যা উঠে চলে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন, পিতামাতার অবাধ্য সন্তান হবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আজকে দেখুন পিতামাতার অবাধ্য সন্তান চলছে কিনা। এরপরে নবী বললেন, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ভাবতে পেরেছেন? ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বাস্তব কথা, আমার জীবনের কথা বলছি। বাপ, দিল্লিতে আমার একটা কাজে একটা ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছিল, মানে দিল্লি থেকে, যে ক্যারেক্টার সার্টিফিকেট আপনার লাগবে। তো আমি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেছি, নিতেও যাইনি, ফোন করেছি। ফোন করতে বলছি প্রধানকে, বলছি প্রধান আমার ফোনটা তুলেছে, আমার পরিচিত। বলছি ভাই আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। বলছে হুজুর আপনার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবো? বাস্তব বলছে, আপনার ওয়াজই তো আমার মাথা ঘুরিয়ে দেয়। ওর নিজের ক্যারেক্টার লস, ও ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে অন্যের। তো যাই হোক বাপেরা, এবার আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। আফসোস কি জানেন? এই ফেল, সে একজন মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, এই আজকে আমি ডাক্তার দেখালাম, আপনার এই ডাক্তার চিত্তরঞ্জন হসপিটাল একজন সার্জেন, নাম হলো ডাক্তার মোতাসেম বিল্লাহ। খুব ভালো ডাক্তার এবং সৎ মানুষ, খুব ভালো চিকিৎসাও করেন এবং চেষ্টা করেন মানে সঠিক ওষুধটা লেখার।
অনেক সময় ডাক্তাররা কি করে দেখবেন, খারাপ সেন্স নেবেন না, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে? টাওয়ারওয়ালা ডাক্তার, নেটওয়ার্ক মার্কা ডাক্তার, বুঝতে পারলেন না? খুলে বলি, ও যে ওষুধ দোকানে বসবে ওর লেখা ওষুধটা ওই দোকানেই পাবেন, মরে গেলেও পাশের দোকানে পাবেন না। ঠিক আছে বেটি, এমন নেই বাবা। কি আশ্চর্য, কি আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। না কেন আমাদের ডাক্তারবাবুকে বলছেন কেন? বাস্তব কথা। অনেক সময় কি হয় জানেন, এই প্রবলেমগুলো দেখা যায়। আমি নিজেরা তার ভুক্তভোগী। আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমি সেখান থেকে আসবো আবার এখানে আমার ওষুধটাকে নিতে, বিশাল কষ্ট। কম্পোজিনে ওষুধ লিখলে প্রবলেম সলভ। বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনাকে চিত্তরঞ্জন হসপিটাল একজন সার্জেন, গাইনি ডাক্তার, ডক্টর পারভিন বানু, নাম শুনেছেন আপনারা হয়তো অনেকে, ডক্টর পারভিন বানু, বেশ ভালো সম্পর্ক আমার সাথে। তারপর আপনার ডাক্তার মোতাসিম বিল্লাহ, এরকম বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমার যোগাযোগ। এবং আইসিএ আইপিএস থেকে শুরু করে এসপি ডিএসপির সঙ্গে, তাদের সঙ্গে এই কথাগুলো আমি বলি, সহ্য করতে পারি না। তারা আমাকে জিজ্ঞাসা করে, আমি তাদেরকে বলি কেন, এই জিনিসগুলো আছে বলে আজকে সমাজে গণ্ডগোলটা পেকে আছে। অযোগ্য ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে, একটা মূর্খ লোক। আপনি কি জানেন, আপনাকে কি বলবো, ধরুন এই ডাক্তার সাহেব মানে জমি জায়গায় একটা মানে ল্যান্ড সংক্রান্ত একটু প্রবলেম হয়েছে, হতে পারে না জমি জায়গায় ঝগড়া হয় না, পঞ্চায়েতে বিচার করছে ডাক্তার সাহেবের, কে যে বিচার করছে সে মদ খেয়ে মূর্খ, তার নাম লিখতে বলে বাপের নাম লিখে ফেলবে, সেই লোকটা ও লোকের বিচার করবে। এটাই হচ্ছে, এটাই হচ্ছে বাপ, আফসোস। চলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 17টা শিক্ষা দান করবে। কটা 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 জোরে বলুন, 17টা শিক্ষা। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? 17টা শিক্ষা দিয়েছেন? দেননি তো। চলুন কয়েক কটা শিক্ষা বলি, খারাপ সেন্স নেবেন না। এবার একটু রসালো বক্তব্য রাখবো, খারাপ সেন্স নেবেন না, শোনো মাইন্ড, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু রসালো বক্তব্যটা হবে, খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিলাম আগে থেকেই। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি করবে, আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? বউকে সালাম দিয়েছেন কোনোদিন? বউকে সালাম দিয়েছেন না? শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। ভাবতে পেরেছেন ইসলাম কি? এরপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে, একের বেশি ব্যবহার না করে, এক হাতে একটা চুড়ি পরবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে হুজুর, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পর আমার মুরব্বী বাবাজিরা অনেকে মনে মনে ভাবছে, মারুফ রে, 20 বছর আগে কেন এসে গ্রামে ওয়াজটা করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, এরপরে বলছে আল্লাহর নবী, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। চুমা কিস
তিন জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে তিন জায়গায় চুমা দেবে। এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালে চুমা দেবে। গালের কোন জায়গায় চুমা দিতে হবে? এই নরম অংশতে চুমা দেবে। শক্ত অংশতে চুমা দিলে মহব্বত ভালোবাসা চটাচটি হয়ে যাবে। যা ভুল হয়েছে হয়েছে, আজ কাজা আদায় করবে। বাবা একটু হাসির চলে বললাম কথাগুলো, একটু বাবা একটু রসালো কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। দুই নাম্বার হলো আল্লাহর নবী বললেন কুব্বালাতুল আইনাইনে, দুই চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। তিন নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দেবে? বোকারা বোঝে না বলে তাই এই জায়গায় চুমা দেয় উল্টো দিকে। এই জায়গায় যে শিরাগুলো আছে ওই শিরাগুলো হিংসা, রাগ, ঝাল, মেজাজ গরম সব এই জায়গায়। আর চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গায়, এই জায়গাতে স্বামী তার স্ত্রীকে এই জায়গায় চুমা দেবে। এই জায়গায় 19টা রগ আছে। কটা কটা কটা? 19টা রগ। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব কিছু এই জায়গায় লুকিয়ে আছে। স্বামী তার স্ত্রীর যদি এই জায়গায় চুমা দেয় আল্লাহর তরফ থেকে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। ও এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম নদিয়া জেলায়, দুটো বুড়ো পাশাপাশি ওয়াজ শুনছে, আর একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মলিছে বুড়ি হাতি ধরতে দেয়নি, চুমো খাবো কোথায়? আমার বাপেরা, এই মায়েরা বোনেরা বলে যাচ্ছে, আমার বক্তব্য যারা শুনছো, যে সমস্ত মায়েরা তোমরা স্বামীর কাছে না ঘুমিয়ে নাতির কাছে ঘুমাও, খবরদার নয়। অনেক মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে আছে, স্বামী একটু বয়স হয়ে গেছে, ব্যাস স্বামীর বিছানায় ঘুমায় না, সে নাতির সঙ্গে নিয়ে পড়ে আছে। আর কি করছে? স্বামী খাচ্ছে কি না খাচ্ছে তার কোনো খবর দেয় না। ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী। কোনো মেয়ে ছেলে যদি তার স্বামীর বিছানা ছেড়ে অন্য কোনো বিছানায় ঘুমায়, ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা অভিশাপ করে। খবরদার নয় মায়েরা, মাথায় রাখবেন। এটা খুব জরুরি কথা বললাম আপনার, বাস্তবে এটা হয়। যখন বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আর কি নাতিপুতি হয়ে গেছে, বুড়ি করছে কি নাতিটাকে নিয়ে খালি আলাদা করে আনন্দ মজায় থাকছে, আর বুড়ো খাচ্ছে কি না খাচ্ছে এর কোনো খবরই রাখছে না, জাহান্নামী। শুনে রেখে দিন, কোনো মেয়ে ছেলে মারা যাবার পর তার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাপেরা? মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, স্বামীকে সন্দেহ করা। এই মা বোনেরা, স্বামীকে সন্দেহ না করে আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ বলে যে যেটাই বলি শেষ করে দেবো, চিন্তা নেই, 2 ঘন্টা কখন পার হয়ে গেছে। বাপেরা স্বামীকে সন্দেহ করেন, খবরদার স্বামীকে সন্দেহ করবেন না। স্বামীকে সন্দেহ না করে একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা যদি ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর বাবা, এই চললাম বাবা। খবরদার নয়, এই স্বামীরা স্ত্রীকে মারধর করতে পারবে না। কোনো স্বামী যদি তার স্ত্রীকে, শুনে নিন, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, শুনে নিন আইনগুলো শুনে নিন। আরে নারীর মর্যাদা তো আপনারা দেন না, আমার মা বোনরা জানে না তাদের ইজ্জত কতটা দিয়েছে আল্লাহ এবং তার নবী। আর বক্তা ভাইয়েরা আমার এইগুলো কথা বলে না। আল্লাহর নবী বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, একটা দাঁত ভেঙে দিলে 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে ওই স্বামীকে। একটা উটের দাম যদি 1 লাখ টাকা হয় 3 লাখ টাকা জরিমানা। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, স্বামী তার স্ত্রীকে মেরে একটা হাত ভেঙে দিয়েছে, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে ওই স্বামীকে, তার মানে 10 লাখ টাকা জরিমানা। নারীর মর্যাদা ইসলাম দেয়নি। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ লাগবে। কোনো স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে, 40 লাখ টাকা জরিমানা। কি বুঝলেন? ইসলামী আইন, এটি নাম হলো ইসলাম। আপনাদের বলে যাচ্ছি,
ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস করাচ্ছেন, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মেয়েটা 6th পর্যন্ত পড়েছে, দেখতে সুন্দরী, বিয়ে দিয়ে দিলেন অল্প বয়সেই। আমার স্কুলে একটা মেয়ের বয়স মাত্র 6-এ পড়ে, মেয়েটা কত বয়স হতে পারে অনুমান? 12 বছর। মেয়েটার দেখি পরের দিনে বিয়ে হয়ে গেছে। কি আশ্চর্য! খবরদার নয়, খবরদার নয়, অল্প বয়সে মেয়েদের বিবাহ দেবেন না, অল্প বয়সে মেয়েদের বিবাহ দেবেন না, ঠিক সময়ে বিবাহের সময়ের বিবাহ দেবেন। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, নারীদেরকে শিক্ষিতা করুন। একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, আর একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম, একটু আসুন নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, বাপেরা কেউ যাবেন না, এখনই মোনাজাত হয়ে যাবে, তাবারুকের ব্যবস্থা আছে। বাপেরা একটু আগে আগে আসেন না, বাবা মার একটু আগে আগে আসেন। যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন বাবা একটু চলে আসেন। আমরা নবীর প্রতি সালাম পাঠ করছি, শুনে রেখে দিন। এই দাঁড়ানো নিয়ে, এই কেয়াম নিয়ে মৌলবীদের মধ্যে খুব মারামারি ঝগড়া, খবরদার নয়। এই দাঁড়ানোটার আরবি হলো কেয়াম, দাঁড়ানোটার আরবি হলো কেয়াম। এই দাঁড়ানো নিয়ে মৌলবীদের মধ্যে মারামারি খবরদার করবেন না, অনুরোধ করে আপনাদেরকে বলছি বাবা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী, ইয়া হাবিব সালামুন, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে জানি। আর সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে বাবা, আপনারা চলে আসেন, যে যেখানে আছেন চলে আসেন, সকলে পড়তে থাকুন।
10 মিনিট বলছে। বাপেরা, সুন্দরবন ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটি সমাজের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন, উজ্জ্বল প্রমাণ। কারণ তারা কি করে, মানুষের বিপদ আপদ মুসিবতে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, গরিবকে দান করে, গরিবের পাশে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। তাদের কিছু কর্ম আছে, যে কর্মগুলো কি জান্নাতি কর্ম, মানে জান্নাতি কাজ। উদাহরণটা দিই। আচ্ছা, আমরা সকলে জান্নাতের আশা করি তো? হ্যাঁ ভাই বলুন না। আচ্ছা, জান্নাত কার আশা করে? আমার বুয়াজি এইরকম গো বাপ। মিডিয়াগিরি করো, দেখবে আল্লাহ তোমার মিডিয়ায় বরকত দেবে। আর যদি তোমরা অন্যায়ভাবে করো, মানুষকে ঠকানো, বসানো, নিজেকে হাইলাইট করার জন্য ন্যায় অন্যায়টা কেটে কেটে করবে, আল্লাহ কোন মুহূর্তে তোমার মিডিয়াকে বসিয়ে দেবে তুমি নিজেও জানতে পারবে না। সততার মধ্যে দিয়ে কাজ করো বাপেরা। এতক্ষণ আপনাদেরকে বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। জান্নাত 5টা মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াহাফিযিল লিসান, জুবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। 3 নম্বর কি করে, অমতিমিল জিয়া, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাবার দান করুন, এতিমদেরকে খাবার দান করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার বরকত দান করবে এবং আল্লাহ আপনার রহমত বর্ষণ করবে এবং আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। 4 নম্বর হলো অমুকসির উড়িয়া, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। যারা বস্ত্রহীন মানুষ, তাদেরকে বস্ত্র দান করুন, তাদেরকে গরিব ফকির এতিম মিসকিন, এই সুন্দরবন ইসলামিক ডেভেলপমেন্ট যেটা আপনার সোসাইটি আছে, এরা গরিবকে দান করে। এই বিপদ আপদ মুসিবত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত হয়ে থাকে, সেইগুলোর পাশে দাঁড়ায়। খুব ভালো একটা মহৎ কাজ। অমতিমিল জিয়া, অমুকসিলুরিয়া, বস্ত্রহীনকে বস্ত্র দান করা। 5 নম্বর হলো ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুসলিম ভাইদেরকে বলছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা। আর লেখাপড়ার কথা কোরআনে 92 জায়গায়। কত জায়গায়? 92 জায়গায় লেখাপড়ার কথা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায় দোয়া, আর সবরের কথা কোরআনে আছে 104 জায়গায়, ধৈর্যের কথা কোরআনে আছে 104 জায়গায়। এই জন্য আপনাদেরকে বলছি নামাজ কারোর জন্য মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুরব্বীদেরকে বলছি বাবা একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন না, তাহাজ্জুদ একটু পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আছে, আর যদি কেউ কন্টিনিউ তাহাজ্জুদ পড়ে তার একটা অনেক ব্যাপার আছে বাবা, আল্লাহ ঠিক আপনাকে সুন্দর রাস্তা বাতলে দেবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এই নামাজ পড়লে কি হয় সংক্ষেপে একটা কথা বলবো, আবার বলবো, হ্যাঁ শুনে নি। জেলাটার নাম হাওড়া জেলা, থানার নাম বাগনান, ছেলেটার নাম হলো এসকে মিজানুর রহমান। ছেলেটা বেঁচে আছে এখন, মরেনি। একটা বড় ব্যবসায়ী বলছে হুজুর আমার এই দুটো হাঁটুর যন্ত্রণা হতো, খুব যন্ত্রণা হতো হাঁটু। তো আমি কলকাতার যত ডাক্তার ছিল দেখিয়েছি, আরেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি। প্রত্যেক ডাক্তার আমাকে কি করেছে, ওষুধ লিখেছে, ইঞ্জেকশন দিয়েছে, ট্যাবলেট লিখেছে, ক্যাপসুল লিখেছে, সিরাপ লিখেছে, ইত্যাদি ইত্যাদি। কোনো ফলই হয় না, হাঁটুর যন্ত্রণা কমে না। তো আমি লাস্টে বললাম কি, ভেলোরে চলে গেলাম। ভেলোর যে ডাক্তার আমাকে দেখছিলেন, ডাক্তারটার নাম হলো জেকব জক্স। কি বললাম? জেকব জক্স। উনি একজন খ্রিস্টান, হিন্দু নাম, মুসলমান নাম, খ্রিস্টান। তো আমি ওনার ঘরে দেখাবো, জেকব জক্স আমেরিকায় বাড়ি ওনার। তো ওনার চেম্বারে ঢুকেছি, ঢুকতেই আমাকে উনি বলছেন, খুব ভদ্র মানুষ, আমাকে বলছেন প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। তা আমি চলে গেলাম। তারপর আমাকে প্লিজ সিট ডাউন। আমি বসে বললাম চেয়ারে। এবার আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? তো বলছে মারুফ ভাই জীবনে অত ইংরেজি তো জানি, 8 পর্যন্ত পড়েছিলাম, দুটো ইংরেজি খুব ভালো জানি। কি কেউ যদি আমাকে বলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আমি উত্তরটা দিতে পারি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। আর একটা ইংরেজি ভালো জানি, কেউ যদি বলে আই লাভ ইউ, উত্তর দিতে পারি সেম টু ইউ। আদার্স কোনো ইংরেজি কিন্তু আমি আর জানি না বলে। তারপর কি হলো, এবার আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম, আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব পরে ইংরেজি বলছে ডাক্তার, এবার হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার প্রবলেমটা কি? এটা তখন তো আর ইংরেজি জানি না, তখন বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা। তখন ডাক্তার বলছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা, মানে হাঁটুর মালাই চাকি ব্যথা। এই ইংরেজি আমরা জানি বেচারা। বলছে মারুফ ভাই, ফের ডাক্তার আমাকে প্রশ্ন করছে, কলমটা কানে নিয়ে এরকম করছে, হাঁটুর মালাই চাকি ব্যথা। লোকটা খুঁজছে না। অনেকক্ষণ পরে ডাক্তার বলছে হোয়াট ইজ ইউর নেম, প্লিজ টেল মি, মানে দয়া করে আপনি বলুন, প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর নেম। এটা আমি তখন বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার দেখতেছি ইংরেজি ভালো বলছে, বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম, প্লিজ টেল মি, প্লিজ ডিসকাস, প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। তখন আমাকে হাঁটুর মালাইটা চিন্তা বলি 5 মিনিট কেটে গেল। আমার ভাষা ডাক্তার বুঝতে পারবে, ডাক্তার অজানা চলে গেল। কি হলো, বলছে বর্তমানে একটা মাস্টারমশাই আমার পরে ওরা সিরিয়াল আছে, উনি অত দেরি হচ্ছে বলে উনি ঢুকে পড়ছে। মাস্টারমশাই ঢুকে দেখছে ডাক্তার আমার ভাষা বুঝতে পারে, আমার ভাষা ডাক্তার বুঝতে পারে, আমি ডাক্তার ভাষা বুঝতে পারি। উনি বুঝতে পেরেছে স্যার নি প্রবলেম, ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পেরেছে হাঁটুর প্রবলেম। তখন ডাক্তার ওষুধ লিখছে, শুনে নি। এই মুসলমানের বাচ্চারা শুনে নাও নামাজ কি জিনিস। উনি ডাক্তার ওষুধ লিখছে ডাক্তার। আমি আমার এলাকায় দক্ষিণ 24 পরগনা মোগরাহাট থেকে শুরু করে বকুলতলা মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, সীমানা মাদ্রাসা, ম্যাক্সিমাম মাদ্রাসাতে ওরা আমাকে নিয়ে যায় কোরআনের আলোচনা শোনে এবং বিভিন্ন আলোচনা করতে, পাক দিতে, দর্শন দিতে, তো যাই কথাগুলো বলতে বাধ্য হই। নামাজ কি জিনিস জানো বাবা, মনে রাখবে। ডাক্তার ওষুধ লিখছে দুটো, অতক্ষণ জিজ্ঞাসা করে ওষুধ লিখছে ডাক্তার দুটো। কি? 1 নাম্বার লিখছে একটা গ্যাসের ট্যাবলেট, যার দাম খুব অল্প,
খালি পেটে সকালবেলা খেতে হবে। আর 2 নম্বর ওষুধ দিচ্ছে, রিড দ্য নামাজ এভরি ডে 5 টাইমস, দিনে 5 বার নামাজ আদায় করতে হবে। জোরে বলুন। এবার লিখেছে যে ভোরের বেলা যে নামাজটা আছে, মর্নিং যে নামাজটা আছে, ওই নামাজটা আপনার 2 কিলোমিটার ওয়াকিং, মানে 2 কিলোমিটার হাঁটতে হবে ওই নামাজটা করে। লিখে দিয়েছে, বলে আমি বাড়ি এলাম, এত টাকা খরচা করে কলকাতার ডাক্তার দেখালাম, ওষুধ আমার 2টো এলো, ভেলোরে গেলাম, ওষুধ হলো 2টো, 1 নম্বর কি একটা গ্যাসের ট্যাবলেট, 2 নম্বর 5 ওয়াক্ত জামাতে নামাজ। বাপেরা বলে আমি হুজুর, আমাকে বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনতাম খুব, আর আমি এই 40 দিন কদিন হচ্ছে 40 দিন আমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার পরে আমার আল্লাহ পাক আমার হাঁটুর মালাই চাকির যন্ত্রণা একেবারেই শেষ করে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। গুড এক্সারসাইজ ইন দ্য ওয়ার্ল্ড। নামাজ হলো কি? গুড এক্সারসাইজ। মনে রাখবেন, এই জন্য আপনাদেরকে অনেক কথা বললাম। বা দেখতে দেখতে অনেক সময় চলে গেল। কুদরতে আযম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী জ্ঞান যদি করে। বিউপায় দুনিয়া কেন হলাম দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাগে ডুবিয়া গেলি ওরে বেসরম, কিয়ামতের দিন তুই করিবি নিগম। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে তালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরও না করে জানা ভাগেরও না দিয়া। আপনার 1 কোটি টাকা আছে, মারা যাচ্ছেন আপনি, আপনার 1 কোটি টাকা আছে, 2টো ছেলে, টাকার মানটা আগে দেখবেন। মালিকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর না করে জানা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহা, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহা, তুমি হবে খোরাক মাটির পোকা। বাপেরা কবরে যেতে হবে, কবর 4টে কথা বলে। এটা বলে শেষ করে দেবো। দেখতে দেখতে অনেকক্ষণ বলতে ফেললাম গো বাবা। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে, এই পৃথিবীর মানুষেরা শোন, আমি কবর বললাম দরজা জানালা ছাড়া ঘর। সুতরাং আমার কাছে আসতে গেলে দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি। 2 নম্বর কবর বলে, আমি হলাম পোকামাকড় সাপ বিচের ঘর। উপরে পাপ কাজগুলো করবি না, ভালো কাজগুলো করে আসবি, তাহলে আমার কাছ থেকে সাপ পোকামাকড় বিচেগুলো অটোমেটিক পালিয়ে যাবে। 3 নম্বর কবর বলে, আমি এমন একটা ঘর, আমি কাউকে চিনি না, আমি তার আমলটাকে চিনি। 4 নম্বর কবর বলে, আমি এমন একটা ঘর, কবর বলছে আমি এমন একটা ঘর, আমার উপরে পাকা করতে গেলে, লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা অনেক কথা আছে, কটা কথা বলবো আপনাদেরকে। সেজন্য দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা বলে ফেলছি বাবা। যাই হোক, আপনারা এত কষ্ট করে সময় দিয়েছেন আমার সঙ্গে। আজ তো ভেবেছিলাম কোরআনের একটি সূরা তাফসীর করব। আমার লেখা তাফসীরের নাম হলো, আমার একটা তাফসীর লেখা চলছে, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। যেদিন আপনাদের হাতে আমার লেখা কোরআনের ব্যাখ্যা তাফসীর এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকারে চলে যাবো। আমার ছাত্রদেরকে বলি, যারা বেশ কিছু অনেক কলেজের প্রফেসর হয়েছে, অনেকে স্কুলের টিচার হয়েছে, সরকারি চাকরিও করে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে বলি তোমরা অন্তত কোরআনের তাফসীরটার দিকে লক্ষ্য রেখো। এই গুটিগত কথা আপনাদেরকে বললাম না। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অহংকার করবেন না। আমি এই জন্য বলি গো বাবা, আমি এই জন্য বলি, আমার কাছে একটা দর্জিও লাগে বসা, আমি মনে করি দর্জিওয়ালা আমার থেকে ভালো। কেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? এমনও বিদ্যা আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? এমনও বিদ্যা আপনাদের মাঝে আছে, আমার মধ্যে নেই। আর এমনও বিদ্যা আমার কাছে আছে, আপনাদের কাছে হয়তো এখনো পৌঁছায়নি। তাহলে আমি অহংকার করবো, খবরদার নয় বা। আল্লাহ পাক অহংকারকারীকে ভালোবাসে না। বলে তুসাইর খাদ্দাকা লিন্নাস বলে তামশী ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক অহংকারকারীকে ভালোবাসেন। তাই বাপেদেরকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন,
মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির কাজটা ছাড়িয়ে দিন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, একে অপরের ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, সম্মান করুন। যে যার ধর্ম সে তার কাছে, ধর্ম নিয়ে মারামারি করবেন না, বা নিজের ধর্মটাকে আপনি সম্মান করুন, ভালোবাসুন। অপর ধর্মকে গালি দিতে যাবেন না, অপর ধর্মকে খারাপ করতে যাবেন না। ওরাই সুরায় আনামের মধ্যে আছে, তুমি অপর ধর্মের গালি দেবে, তারাও তোমাকে গালি দেবে। খবরদার, একজন শিক্ষিত জ্ঞানী লোকের পরিচয় গালি দেওয়া নয়। শিক্ষিত জ্ঞানী লোকের পরিচয় হলো যুক্তির মাধ্যমে, বিদ্যার মাধ্যমে তার উত্তর দেওয়া। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবার বলা আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহ আমিন। শেষ কথা বলি, মোনাজাত করব। এই যে আমরা দোয়া চাইবো, একটা দোয়া হবে তো বাবা, বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, যুবক ছেলে এসে বলছে, আমরা যে দোয়া চাইবো দোয়া কবুল হয়, নবী বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে।